ভাই খাসিয়াটা চান্দা উড়াইতে গেছিলাম, আপনার ছোট ভাই মহিন আছে না, হ্যাঁ নাম করে বাধা দিছে। আরে কিন্তু কিছু কোয়েন, তাহলে কিন্তু ওরা বিদায় দিয়াম। হাজার হোক, ওরা আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছি, আর তো আর কিছু বলা যায় না, বুঝোস নাই? যদি বলতে পারতাম তো তোর কবেই বিন্দায় দিতাম। আপাতত এখন কিছু বলিস না, দেখি ও আসুক আমার কাছে, কি হয়। আইসা আমার কাছে দেখি কি বলে, আমি ওর খবর দিছি, আর এটা লোক পাঠাইছি, খবর দিব। যদি লোক আসে আমার কাছে কি বলে দেখি। ওই পাখির মতো উঠতেছে, উঠতে দে, ওরা এখন আপাতত কিছু কইস না, বুঝছস? ওই বেটা, আমি ঢাকায় আমার, খালি ওরা আমি কিচ্ছু কই না, এখানে আসছি, ওদের গ্রামে আসছি, ওদের গ্রামে আইসা ওরা দিয়ে সবকিছু চিনছি, কিন্তু ওর শিক্ষা গুরু কিন্তু আমি, ওই কিন্তু আমার কাছেই আসতে হবে। যা আপাতত তুই হালদার চান্দাটা উড়া, কাশের হাট আমি দেখতেছি। মনে করিস না যে আমার তুই কিছু তুই আবার মনে করিস না তোর ভাইয়ের লোকজন একবারে কম। একটা ফোন দিলে মনে কর 4 দিকে লোকের বন্যা বয়ে যাবে। বস আসসালামু আলাইকুম, জায়গা আচ্ছা, যা। জায়গা। রে তোর কি সমস্যা? তুই বসিস খাইয়া খাইয়া চর্বি বাড়া দিছিস না? তুই বস না যা, কথা বলে যে খেলে আলাল ইদানিং পোলাবেন বাড়াবাড়ি করছে। দে সাইন্ডে ফোন দে। হ্যালো, কে রে বাটা? তোর যে হায়দারগঞ্জ ওখান থেকে 20 লাখ টাকা চান্দা উঠাইতে কইছিলাম, তুই কি খবর দিছিলি? আরে কি কইছস? কে? ওরে এত বড় কইল যা, ওরে কিন্তু বিন্দায় দিমু আমি। ওরে ক যে ভাই পাঠাইছে। হ্যাঁ, তুই যে আমি এত কিছু বুঝি না, তুই যে এমনি বরস 20 লাখ টাকা চান্দা ওর তুলবি, নাইলে ওরে মাটির তলে গাইরা থুবি। ভাই স্বামী তো বিচার দিয়েছে বড় ভাইয়ের কাছে। বড় ভাই নাকি কুসুম পাবো, হাতের সামনে কুসুম তোমার বিন্দিয়া দিব। কি করছ বেটা? ভাই আমার কখনো বিন দেব না। বাইরে আমি চিনি, ছোটতে আমার লালন পালন করছেন, আমি তো চিনি, হ্যাঁ মানে বিন দেব না। হয়তো ভগর কাছে কইছে, বুঝছ নাই?